সিঙ্গুর নিয়ে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিঙ্গুরের সর্বনাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টাটার কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিতে হয়েছে। শিল্প হয়নি, কৃষিও হয়নি, মাছ চাষও হয়নি। জমির চরিত্রটাই পুরোপুরি বদলে গিয়েছে। জমি আন্দোলনের একেবারে ভরকেন্দ্রে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে তুলোধনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি এলে টাটা ফিরবে, এটুকু আমি কথা দিতে পারি। সিঙ্গুরে শিল্পের স্বপ্ন দেখালেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি ক্ষমতায় এলেই হাল ফিরবে সিঙ্গুরের। বাম আমলের যে পরিকল্পনাকে ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সিঙ্গুরকেই আবার নতুন করে সাজাতে চায় বিজেপি। টাটার তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে সরষার বীজ বুনেছিলেন, সরষা গাছ বেরোয়নি, হলুদ ফুলও ফুটেনি। গোটা পৃথিবীর মধ্যে শিল্প প্রতিষ্ঠান হিসেবে ভারতীয় কোম্পানি টাটা তাদের সৎ পথে উপার্জিত সমস্ত রড, সিমেন্ট, পাথর ওই জমির সঙ্গে মিশে গিয়ে জমির সম্পূর্ণ নেচার পরিবর্তন হয়ে গেছে। 2006 সালের 18 মে সিঙ্গুরে ছোট গাড়ি তৈরির প্রকল্প ঘোষণা করেছিলেন রতন টাটা। 25 মে থেকে 997 একর কৃষি জমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছিল, যার নেতৃত্বে ছিল সেই সময়ের বিরোধী দল তৃণমূল। শেষ পর্যন্ত টাটা গোষ্ঠী রাজ্যকে টাটা জানিয়ে চলে যায় গুজরাট। আমি মনে করি প্রয়াত রতন টাটার কোম্পানি তিনি দয়া করেছেন মাত্র 766 কোটিতে ফয়সলা। রতন টাটার কোম্পানিতে যদি আমি কর্মচারী থাকতাম, আমি পশ্চিমবঙ্গ সরকারের দুটো খানটা মুড়ে 2000 কোটি টাকা আদায় করতাম। কিভাবে পালাবেন কোথায়? কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না বলে অভিযোগ করলেন শুভেন্দু। ফসলে পার কেজি 3 টাকা করে মিনিমাম। আমার অন্নদাতা ভগবান, কৃষকরা লস করছে, দায়ী কে? চোর মমতা আবার কে? রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে নারী সুরক্ষার পাশাপাশি কৃষকদের অধিকারকে গুরুত্ব দেওয়া হবে, সিঙ্গুরের মাটি থেকে গ্যারান্টি দিলেন বিরোধী দলনেতা। সিঙ্গুর থেকে সন্তু পানের রিপোর্ট, রিপাবলিক বাংলা।